এই ভিডিওটা স্কিপ করার কোনো চান্স নাই আপনার। আমি বলবো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা 1 মিনিট ধৈর্য সহকারে শুনেন কি বলি। আপনার মতো আমার মতো সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বা আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বিভিন্ন কাজের ক্ষেত্রে আপনার সফলতা পাওয়ার জন্য বিভিন্ন মাজারে বা বিভিন্ন জায়গায় মানত করে থাকি। তো আসলে দেখেন এই মানত জিনিসটা বেশিরভাগ ক্ষেত্রে সাধারণ মানুষদের ক্ষেত্রে হয়, যারা আপনার মানে ভালো ফ্যামিলির বা মানে ভালো একটু সোসাইটিতে আছে বাস করে, তারা কিন্তু তাদের ভিতরে কিন্তু এই জিনিসটা নাই। ইসলামিকভাবে আপনার আসলে এই মানত জিনিসটা কতটুকু যায়, আহমদুল্লাহ হুজুরের বয়ানটা শুনে আমার ভালো লাগছে বিদায় আমি ওনার বয়ানটা শেয়ার করতেছি, কথাটা শুনে যাবেন। আর যদিও আপনি জেনে থাকেন বা জানেন, তারপর আমি বলবো ভিডিওটা শেয়ার করার জন্য। তো দেখেন, শুধু আপনি জানলে হবে না, এটা আরেকজনেরও জানার দরকার আছে। কারণ এটা বেশিরভাগ ক্ষেত্রেই যারা আমরা সাধারণ মানুষ তারা বেশিরভাগ ক্ষেত্রে হতাশাগ্রস্ত, যে কারণে আমরা বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন মাজারে মোরগ বা মোমবাতি মানে মানত করে থাকি। তো দেখেন আমরা সরাসরি এই আপনার এইসব মানত না করে কিন্তু সরাসরি আল্লাহ তাআলার কাছে চাইলেই হয়। তো চলুন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, আমরা আহমদুল্লাহ হুজুরের বয়ানটা শুনি। মান্নত করা এটা ভালো কাজ না খারাপ কাজ বলেন? মান্নত করা ভালো কাজ না খারাপ কাজ? সন্দেহের মধ্যে পড়ে গেছে। এটা বুদ্ধিমানের কাম। সন্দেহ থাকলে আন্দাজ উত্তর না দেওয়াই ভালো। ইসলামের বিষয় না জানে ঢেল মারা উচিত না। ভালো বুদ্ধিমানের কাজ করছেন আপনারা। মান্নত করা এটা ভালো কাজ না। মান্নত করা এটা কি না? এটা কোনো ভালো কাজ না। আমাদের সমাজে মানুষ মনে করে যে মান্নত করা খুব ভালো কাজ, সওয়াবের কাজ। না, মান্নত করা ভালো কাজ না, আবার খারাপ কাজও না। এটা মুবাহ একটা কাজ। যদি কেউ মান্নত করে করতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুৎসাহিত করেছেন মান্নতের ব্যাপারে। তিনি বলেছেন, মান্নত হলো বখিলের মাল বাহির করার একটা রাস্তা। আমার ছেলেটা যদি আল্লাহ পরীক্ষায় পাশ করে তো আমি এই কাজটা করে দিব। তার মানে আল্লাহ তোমার জন্য আমি দান করব, ওই ভালো কাজটা করব আমি, তবে শর্ত হলো আগে তুমি আমার এই জিনিসটা দিতে হবে। তাহলে আল্লাহরে ঠেকায় তারপর আমি ভালো কাজের নিয়ত করলাম। ব্যাপারটা এরকম হয়ে গেল না? এই জন্য মান্নতটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি পছন্দ করতেন না। তিনি বলতেন, দান করে দাও, নেকামল করো, রোজা রাখো, মান্নত যে বিষয়টা করো সেটা আগে করো, করে এরপর আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমি করছি আপনি আমাকে দেন।